আজকে আমরা হচ্ছে 3D ইফেক্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো দেখব। যে ধরেন আপনি ইলাস্ট্রেটরে 3D কিছু মডেল ক্রিয়েট করবেন বা লোগো ক্রিয়েট করবেন, কিভাবে কাজ করব সেটা দেখব। আর ইফেক্ট ডিটেলস হচ্ছে যে আমরা ফটোশপে যেমন ড্রপ শ্যাডো, তারপরে হচ্ছে গ্লো, এরপরে হচ্ছে ব্লার করা, আরও এক্সেট্রা এক্সেট্রা ফিল্টারিং দেখে এসেছিলাম। এই জিনিসগুলো আমরা আজকে শিখব। আর কি জানি না, রিয়াসাত যে কথাটা বললেন ওই যে কালারের ব্যাপারটাতে, তো আমি মাঝে মধ্যে, যদিও আমি বুকমার্ক করে রাখি না, খুব কম রাখি, কারণ গুগলে গিয়ে সার্চ দিলেই পাওয়া যায় যে বেস্ট কালার কম্বিনেশন অথবা ওয়ার্ল্ডস কালার কম্বিনেশন, সারা বিশ্বের মধ্যে যে ডিজাইনাররা যে কালারগুলো ব্যবহার করে এই কালার কম্বিনেশনগুলো কেমন হয়। দেখেন, কালার GUIDE, গাইড ইন দ্য ওয়ার্ল্ড। আপনার মনে যেটা আসছে, যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নটাই আপনি জাস্ট এসে লিখেন যে বেস্ট কালার গাইড কি কি আছে। কত কত কোশ্চেন, এক একজন কোশ্চেন করে অ্যান্সারগুলো পড়েন। 75টা আই ক্যাচিং কুল কালার কম্বিনেশন দেখাইছে। এটা তো আমি ফলো করি। এখানে 33 কালার কম্বিনেশন বলেছে। ব্র্যান্ডিংয়ের জন্য এই কালারগুলো ইউজ করা হয়। দ্য ডিজাইনার্স গাইড টু গ্লোবাল কালার কম্বিনেশন 750টা। আপনি দেখেন, এই যে কালার সাইকোলজি মানে কি? কালার সাইকোলজি বুঝি যে একটা ডিজাইন আসছে, আপনি লাল সাদা হলুদ মিক্সড করে দিচ্ছেন, আসলে সাইকোলজি তা বলে না। কালারের মধ্যেও কিন্তু মিনিং আছে। লাল কালার কিসের প্রতীক? লাল আসলে কি কি উদাহরণ, যেমন লাল কি, যেমন ভালোবাসার প্রতীক তেমন রাগেরও প্রতীক। উচ্চাকাঙ্ক্ষীও হতে পারে, আবার হাই কোয়ালিটির এটাও হতে পারে। আবার সাদা শুভ্র, নরম এবং পবিত্রতার প্রতীক। কালো হতে পারে সেটা যে রিচ, তারপরে হচ্ছে আপনার ইয়েলো, প্রফুল্ল বা মনে শান্তি আনে। এই কালার সাইকোলজিগুলো নিয়ে একটু পড়েন, মার্কেটিংয়ে কি হয়। 2020-এ কালার গুলো, বেস্ট কালারগুলো কি কি, এগুলো একটু এসে পড়াশোনা করেন। পড়াশোনা করলেই তো বুঝে যাবেন। দেখেন কত ডিটেলস লিখছে, একটু ডিটেলস আছে, আপনাকে পড়তে হবে যে কালার কম্বোজ কিভাবে হয়। লিভিং কালার, এই কালার, আলট্রা ভায়োলেট, কোনটার কোন কি বুঝিয়েছে, যে কালারগুলো দিয়ে আসলে কি হয়। সফট স্ট্যান্ডি শেড ক্রিয়েটস ন্যাচারাল হারমোনিয়াস ব্যালেন্স। তারপরে ব্ল্যাকে কি কি বলেছে, ব্ল্যাকের কম্বিনেশন দেখেন, কত কত কম্বিনেশন দেওয়া আছে। এরপরে দেখেন এই যে এখানে 50টা কালারের কম্বিনেশন দেওয়া আছে। এটা আমি ফলো করি, আমার ভালো লাগে ওদের কাজগুলো। দেখেন ওরা কালার কম্বিনেশন কিভাবে করেছে। ই কমার্স ওয়েবসাইটের জন্য কালার কম্বিনেশন দেখিয়েছে। তারপরে ব্লু সানসেটের জন্য যে একটা, এই ছবিটার মধ্যে কি কি কালার কম্বিনেশন করেছে এবং সেটার কোড নাম্বার সহকারে দেওয়া আছে, চাইলে আপনি নিতে পারেন। তারপরে হচ্ছে এই যে এই ছবিটার মধ্যে কি কি কালার কম্বিনেশন আছে, এই ইমেজটার মধ্যে কি কি কালার কম্বিনেশন করেছে, প্রত্যেকটা জিনিস। এবং পরে দেখেন যে আসলে নেচারের সাথে ম্যাচ করে বা কি হিসেবে কালারগুলো ইউজ করা হয়েছে। এখানে 33টা বিউটিফুল কালারের কম্বিনেশন দেওয়া আছে, যে প্রাইমারি কালার কোনটা, সেকেন্ডারি কালার বা ট্রেজরি কালার। আমরা প্রাইমারি কালার কাকে বলি? RGB, রেড গ্রিন ব্লু, তাই না, মৌলিক কালার। এরপরে হচ্ছে সেকেন্ডারি কালার কোনটা? CMYK, কেটাকে বাদ দিয়ে কি ব্ল্যাক সবার মধ্যেই থাকে, সায়ান, মেজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক। আর বাকিগুলো হচ্ছে এই 6টা কম্বিনেশনে যখন কালার বানানো হয় তখন সেটাকে টেরিটরি কালার বলা হয়। এই কালারগুলো ওয়ার্ম কালার, মানে হাইলাইটেড, যেটা খুব হাইলাইটেড কালার, বা আমরা বলি কি ডিপ কালারের, যে একদম
খুবই গর্জিয়াস টাইপের। আর এই কালারগুলো কে বলা হচ্ছে কুল কালার। এগুলো নিয়ে একটু পড়াশোনা করেন। সবাইকে বলছি, সবাই একটু পড়ালেখা করেন, তাহলেই বুঝতে পারবেন। এই যে ব্র্যান্ডিং এর জন্য বিভিন্ন কোম্পানি লোগোগুলো যে বানাচ্ছে, কিসের উপর ডিপেন্ড করে আসলে ব্র্যান্ডিং করা হচ্ছে? অ্যামাজনের কালার কোড না, এটা দরকার নেই, এটা ওরা কালার বিক্রি করতেছে, এটা বন্ধ করে দেন। এই যে কালার সাইকোলজি, একদম বই আকারে আছে, কন্টেন্টের বই আকারে আছে, যে আপনি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে কি করতে পারবেন, স্টাডি করতে পারবেন। এই যে কালার শুরু করছে, ডিটেলস। আরেকটা বলেছে যে কালার নিয়ে যেই হিস্টোরি আছে, হিস্টোরি সে ডিটেলস আলোচনা করেছে। হারমোনিস কালার কোনগুলা, তারপরে স্নোরের প্রত্যেকটা কালারের ডিটেলস। যাই হোক, আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। আমরা ফার্স্টে একটা শেপ ক্রিয়েট করি। একটা শেপ নিলাম, ধরেন এইরকম একটা শেপ। মানে ডকুমেন্ট ছাড়া কি ওপেন করা যাবে না? না, ডকুমেন্ট ছাড়া ওপেন করা যাবে না। পরীক্ষা দিতে গেছেন, হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিতে গিয়েছেন, আপনাকে খাতা দেয় নাই, আপনি কি পরীক্ষা দিবেন, কোথায় লিখবেন? বেঞ্চ, কলম। না, আপনি তো বলছেন ডকুমেন্ট ছাড়া করা যায়, এই জন্য কি বললাম। ডকুমেন্ট ছাড়া আমি বলেছি আর্টবোর্ডে কাজ না করেও আপনি এই টোটাল ওয়ার্ক স্পেস জুড়ে কাজ করতে পারবেন। বাট আপনি যদি ডকুমেন্ট সেট আপ না করেন, আমি এখানে পেজ নেই, পেজ না নিয়ে কাজ করছি, বাট এই যে শেপটা ক্রিয়েট করলাম, এটাই তো একটা পেজ। এখন তো জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি, তাই আমি কোনো পেজ ক্রিয়েট করছি না। সাপোজ একটা ফ্লেয়ার ডিজাইন করব, তার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে না? যে কাগজটার উপরে প্রিন্ট হবে সেই কাগজটা তো লাগবে। এখন তো জাস্ট আমরা শিখছি, এই জন্য আর ডকুমেন্ট সেট আপ করে নিয়েছি, কিন্তু পেজটা নেই নাই। আর্টবোর্ড ছাড়া তো এগুলো যে কালার অ্যাক্টিভ হয় না। না, কোনো কিছু অ্যাক্টিভ হবে না। ডকুমেন্ট না নিলে কোনো কিছুই অ্যাক্টিভ হবে না। এন্ট্রি পাবেন না এখানে কাজ করার, পারমিশন নাই। আচ্ছা, আমরা একটা কালার নিয়ে নিই। ফিল কালার দিলাম হচ্ছে এই কালারটা, আর স্ট্রোক দিয়ে দেবো একটু সফট কালার। না, স্ট্রোক দেই হচ্ছে এই কালারটা, আর ফিল কালার দেব হচ্ছে একটু ওয়ার্ম কালার। ওকে, আমরা এরকম একটা কি করলাম, শেপ ক্রিয়েট করলাম। এই শেপটাকে আমি কপি করি এখানে। তো এটা হচ্ছে একটা নর্মাল শেপ ক্রিয়েট করেছি আমি। এই শেপটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর চলে যাব মেনু বারের ইফেক্ট থেকে 3D, সেখান থেকে ফার্স্ট যেটা আছে এক্সট্রুড অ্যান্ড বেভেল। নামটা শুনে একটু মনে হয় পরিচিত পরিচিত লাগছে, নাম মনে হয় কাজ করে আসছিলাম ফটোশপে, বেভেল এক্সট্রুডের কাজ করে আসছিলাম। এখানে আমরা একটু ব্লেন্ডিং এ পেয়েছিলাম। ওকে, ক্লিক করার সাথে সাথে এরকম একটা প্যানেল চলে আসবে। ফার্স্ট যে অপশনটা আছে সেটা বলেছে পজিশন, যে ও আচ্ছা সরি, এই প্যানেলটা আসার পর আমার সর্বপ্রথম কাজ হচ্ছে প্রিভিউটা অন করে দেওয়া। যে কোনো কিছুরই আপনি কাজ করেন না কেন, যদি নেক্সটে কোনো পপ আপ প্যানেল আসে, অ্যাট ফার্স্ট চেক করবেন প্রিভিউ আছে কিনা, সাথে সাথে প্রিভিউটা অন করে দিবেন, যে কি কাজ হচ্ছে সেটা আমি প্রিভিউ দেখব, মানে কাজগুলো আমি নিজের চোখে দেখতে চাই।
ওকে, এরপরে আসেন পজিশন কি বলেছে, যে আপনি কোন পজিশনটায় বা 3D অ্যাঙ্গেলটা দেখতে চাচ্ছেন, ফ্রন্ট ভিউ নাকি ব্যাক ভিউ, এক্স এক্সিস বরাবর নাকি অফ এক্সিস বরাবর, নাকি অন্য কোনো যে আইসোমেট্রিক লেফট, এরকম বিভিন্ন পজিশন আছে, আপনি চাইলে চেঞ্জ করে দেখতে পারেন যে সবগুলো ঠিক আছে কিনা। দ্বিতীয়টায় যেখানে আসব, মনে রাখবেন 3Dটা শুধুমাত্র দুইটা অ্যাঙ্গেল চেনে। 9-10 আমরা গ্রাফের অঙ্ক করেছিলাম ম্যাথ, ওখানে জি ম্যাম। দুইটা অক্ষ ছিল, কি কি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। 3Dও এই দুইটা অক্ষ, Y অক্ষ। হ্যাঁ দুইটা অক্ষ চিনে, একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস। এই যে দেখেন ফার্স্ট যেই পয়েন্টটা আছে, এটা বলছে ও হচ্ছে এক্স এক্সিস বরাবর কি করবে, একে রোটেট করবে। দ্যাট মিন্স ও এক্স এক্সিসকে ঠিক রেখে এই বক্সটাকে লম্বালম্বি ভাবে রোটেট করবে। এই যে দেখেন আমি এখানে যদি ক্লিক করে মাউসটা বা স্ক্রলটা উপরের দিকে ঘুরাই, তাহলে কি হচ্ছে, ঘুরে যাচ্ছে, তাই না? প্লাস হলে উপরের দিকে যাবে আর মাইনাস হলে নিচের দিকে আসবে। এক্স এক্সিস ঠিক রেখে সে কাজ করছে। পরের স্টেপটা এ হচ্ছে ওয়াই এক্সিসকে ঠিক রেখে বাকিটা কাজ করবে। আচ্ছা আমাকে 1 মিনিট সময় দেন, হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। পরেরটা কি বলেছে, সে এই যে দেখেন ওয়াই এক্সিস বরাবর এখানে ম্যাম কালকে বন্ধ নাকি? না কালকে বন্ধ না, ওই নতুন ব্যাচ আসতেছে তো ওদের ব্যাপারে কথা হচ্ছিল। কিছু স্টুডেন্ট অ্যাডমিশন, এই নতুন ব্যাচ শুরু হয়েছে, তো আমার 2জন স্টুডেন্ট ছিল ওখানে আর কি, সেটেল করে দিলাম। আচ্ছা এটা বলছে যে ওয়াই ম্যাম কালকে বন্ধ দিবেন না? কালকে কিসের বন্ধ, কালকে কিসের বন্ধ, 31st night. কে বলছে এই কথা? 31st নাইট ইরফান? না আমি বলছি ও রাব্বি, 31st নাইটে কি হয়? সেটাই তো আমি বুঝতেছি না ইসলামে কি, বললাম না। ইসলামে কি 31st নাইট আছে? হুম? ইসলামে কি 31st নাইট আছে? না ম্যাম সেটা তো ওকে, আর এটা কোনো জাতীয় গভর্নমেন্ট হ্যাঁ ম্যাম সরি, গভর্নমেন্ট হলিডেও না, সো কেন আমরা ছুটি পাবো? আচ্ছা যান, আপনাদের জন্য আমি ছুটি দিলাম, 1 তারিখে ছুটি দিলাম, বছরের শুরুর দিন ছুটি দিলাম। খুশি সবাই? ম্যাম ওই দিন তো ফ্রাইডে। ফ্রাইডে মাথায় আনতেছেন কেন? বছরের শুরুতেই ছুটি পাচ্ছেন, এটা মাথায় নেন। হ্যাঁ আচ্ছা না, আমরা এইটাতে কোনো বন্ধ পাচ্ছি না, কারণ এটা গভর্নমেন্ট কোনো হলিডে না। ম্যাম বছরে 4 দিন ছুটি কম দিন ম্যাম, বছরে 4 দিন শুক্রবার। বছরের শেষ দিনও শুক্রবার, মানে 2021 সালের বছরের শেষ জি ম্যাম। শুক্রবারে? তাহলে তো আগামী বছর জি ম্যাম ছুটি পাচ্ছি। 31। ঠিক আছে, আগামী বছর ছুটি পাবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ক্লাসে আসি। তাহলে ফার্স্ট এডটা কি? ফার্স্ট এডটা হচ্ছে ও কি করছিল, এক্স এক্সিসকে ঠিক রেখে ভার্টিক্যালি মুভমেন্ট করাচ্ছে। পরেরটা কি করবে, ওয়াই এক্সিসকে ঠিক রেখে হরিজন্টালি মুভমেন্ট করাবে, মানে রো বরাবর বা পাশাপাশি, যে যেভাবে বলে, যে দেখেন পাশাপাশি সে মুভমেন্ট করাচ্ছে। আর এর পরেরটা হচ্ছে রোটেশন, ও কোনো এক্স ওয়াই কিছু ধরবে না, সেন্টার ওই যে জেড অক্ষ যেটা ছিল সেন্টারকে ঠিক রেখে সে হচ্ছে রোটেট করাবে, মানে এটা কি জেড এক্সিস। ক্লিয়ার? আবার আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন বা মোটামুটি আমরা এই জিনিসটাতে ক্লিয়ার হয়ে যাব, তখন এইগুলো আর ম্যাচ করাবো না, আমরা এখানে এসে কি করি, এই যে মুভমেন্ট করে ঠিকঠাক করি যে আমি কোন অ্যাঙ্গেলে এই শেপটাকে দেখতে চাচ্ছি। আপনি এখান থেকে সেটা কি করতে পারেন, মুভমেন্ট করে ঠিকঠাক করে নিতে পারবেন।
বাট আপাতত প্রয়োজন নেই, আপাতত যেভাবে আছে এইভাবেই থাকুক। আচ্ছা, আমরা এটাকে কি করলাম, পাশাপাশি 16 করে দিলাম, আর উপরে নিচে হচ্ছে আর একটু 9, 10, ওকে, এটাকে 15 রাখি। তারপরে পরের স্টেপটা কি বলেছে, এক্সট্রুড ডিপ, মানে কতটুকু গভীর হবে। আমার আসলে এটা ছিল জাস্ট একটা রেক্টেঙ্গেল, তাই না? এটা একটা রেক্টেঙ্গেল ছিল, সেইটাকে আমরা 3D-তে রূপ দিলাম। এই যে ডিপ দেখতে পাচ্ছি, ডিপ মানে কি, এইটার উচ্চতা, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কতটুকু হবে, 50 পিটি আছে। আপনি এটাকে কি করতে পারেন, বাড়াতে পারেন, যত বাড়াবেন তত বেশি হবে, যত কমাবেন তত কমে যাবে, এবং একদম 0 করে দিলে এই যে এটার মতো হয়ে যাবে। সো আপনি আপনার ডিজাইনের প্রয়োজন অনুযায়ী এই ডিপ কি করতে পারবেন, বাড়াতে এবং কমাতে পারবেন। ঠিক আছে? ডিপের সাথে ডিপেন্ড করে ক্যাপ কাজ করে। দুই ধরনের ক্যাপ আছে, একটা হচ্ছে উইথ আর একটা উইথআউট। উইথ মানে হচ্ছে এটা একটা বক্সের মতো শো করবে, আর উইথআউট মানে হচ্ছে এটার ভিতরেরটা ফাঁপা হবে। সিলিন্ডার চিনি আমরা, পাইপ, প্লাস্টিকের পাইপ অথবা স্টিলের যে কোনো পাইপই দেখি না কেন। সাপোজ আমি যদি এখানে উদাহরণ দেই, কোনো একটা বক্সের যে মুখ এবং নিচের পার্টটা আপনি কি করলেন, কেটে ফেলে দিলেন, তাহলে চারপাশের এটা কি হলো, পাওয়া গেল। আর যদি বক্সটা বন্ধ করে দেন, ওই পিঠ আর এই পিঠ, তাহলে এটা কি হয়ে যাবে, ক্যাপ পরানো অবস্থায় থাকবে। আর এটা কিন্তু আমরা দুই পাশ থেকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু দুই পাশেই। একটু পরেই সেটা ডিফারেন্স আরো ভালোভাবে বুঝতে পারবো, এখন যদিও ওইভাবে বোঝা যাবে না। এই যে দেখেন, একটু ঘুরে দেই, এখন বোঝা যাচ্ছে না, একটু পরে আমরা বুঝতে পারবো। এটাকে 0 করে দেই, এটা আমি -15 রাখলাম, আর এটা হচ্ছে -10 রাখলাম। ওকে, বেভেলে আসি। বেভেল মানে কি, এটার টেক্সচারটা দিবে যে আপনি কি টেক্সচারে রাখতে চাচ্ছেন। একটা মিনিট, একটু জুম করে নিই, জুম না করলে কিছুই বোঝা যাবে না। ওকে, চলে যাই ইফেক্ট, 3D, এক্সট্রুড এন্ড বেভেল, প্রিভিউ অন করে দেই। বেভেলে এখন আমরা নান অবস্থায় আছি, যে কোনো ধরনের বেভেল ইউজ করিনি। এরপর আপনি ক্লাসিকে ক্লিক করেন, দেখেন যখন নানে আছে তখন কিন্তু এই পাশের অপশনগুলো অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, ক্লিক করলেও আসবে না। বাট যখনই আপনি কোনো বেভেল ইউজ করবেন, সাথে সাথে এই পাশের পয়েন্ট ডিটেলসগুলো কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন কি বেভেলে আছে, ক্লাসিক বেভেলে আছে। আমি এখান থেকে হাইটটাকে কি করতে পারি, বাড়াতে পারি, যে যত বাড়াবেন তত বেভেল বাড়বে, যত কমাবেন তত এটা 0 হয়ে যাবে। আচ্ছা, আমরা এটাকে 5 পর্যন্ত দিলাম। এরপরে দেখেন দুইটা অপশন, এটা হচ্ছে আউটসাইড মানে বাহিরের দিকে বেবেল হবে, নাকি ইনসাইড ভিতরের দিকে বেবেল হবে। ভিতরের দিকে হওয়াতে আসলে কি হচ্ছে, এটা কিন্তু উঠে উঠে আছে, যদিও আমরা বুঝতে পারছি না। আউটসাইডটা দেই তাহলেই বুঝতে পারবো। এখন কি হয়েছে, বাহিরের দিকে বেবেল হয়েছে, বাটনের মতো মনে হচ্ছে না দেখে। আপনার কিবোর্ডের যে বাটন, এটা কি সেই বাটনটার মতো না, এই যে একটু কোনাগুলা একটু উঠে উঠে আছে। আউটসাইডের দিকে মানে এই যে এই পার্টটা বেভেল হয়েছে, আর ইনসাইডে দিলে কি হতো, এই যে পিঙ্ক কালার, যে পিঙ্ক কালার, এইটা হচ্ছে বর্ডার, বর্ডার থেকে ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে চলে গেছে, ভিতরের দিকে চলে গেছে। আউটসাইডটাতে এটা ভালো। আমি যদি এটাকে এখন মুভ করাই, তাহলে দেখেন একদম স্পষ্ট বুঝতে পারবেন যে দুই পাশেই আমার কি হচ্ছে, 3D হচ্ছে। ওই যে দেখেন দুই পাশেই কিন্তু 3D হচ্ছে, বুঝতে পেরেছেন?
আর কি কি আছে? কমপ্লেক্স। কমপ্লেক্সটা মানে হচ্ছে দুই পাশ স্ট্রেট থাকবে, মধ্যে একটু উঁচু হবে। এই যে দেখেন, আমরা আবার এখানে একটু ঘুরায় দেই ভালোভাবে বোঝার জন্য। ওকে, এই যে দেখেন, এই দুই পাশ ঠিক রেখে মধ্যে একটু কি করেছে, উঠে আছে। এই পাশেও কিন্তু বেভেল হয়েছে। ওই যে। আর আরো অনেক অনেক অপশন আছে, যেমন কমপ্লেক্স 3 তিনটা পার্ট হচ্ছে। এরপরে আপনার যদি জ্যাগি দেই, তার মানে এখানে খাঁজ কাটা অবস্থায় আছে। এগুলো সব খাঁজ কাটা অবস্থায় আছে। এই যে একটা একটা করে খাঁজ কাটা অবস্থায় আছে। এই যে দেখেন, ভালো করে খেয়াল করলে বোঝা যায় যে খাঁজ কাটা অবস্থায় এগুলো রেখেছে। আরো কি অন্যান্য আছে, যেমন রোলিং, তাহলে ঢেউয়ের মতো হবে। এই যে দেখেন, ঢেউয়ের মতো গিয়ে হলো। তারপরে রাউন্ড, তাহলে রাউন্ড হয়ে যাবে দুই পার্ট। এই তো এগুলাই। আমরা এটাকে ক্লাসিকে রাখি। এরপরে এই আমার পিসি, তোমার কি মাথা খারাপ হয় নাকি 2 মিনিট পর পর? সারফেসে আসি। সারফেসের 4টা পার্ট দেখতে পাচ্ছি, ওয়্যার ফ্রেম, নো শেডিং, ডিফিউজ শেডিং, প্লাস্টিক শেডিং। ওয়্যার ফ্রেম মানে হচ্ছে তারের মতো হবে। এই শেপটা কি, তার দিয়ে বানানো। আপনি ওয়্যার ফ্রেমে ক্লিক করেন, এই যে দেখেন শুধু তারের গঠনগুলো দেখা যাবে। নো শেডিং, কোনো ধরনের শেড থাকবে না, একটা সলিড, এই যেটা যেমন সলিড ছিল এরকম সলিড কালার হবে। তারপরেরটা কি, ডিফিউজ শেডিং, যদি কোনো শেডিংও থাকে সেখানে কোনো লাইটিং থাকবে না, ডিফিউজ আকারে থাকবে। আর প্লাস্টিক শেডিং মানে হচ্ছে যে আপনার কোনো প্লাস্টিকের জিনিসের উপরে যখন আলো পড়ে দেখবেন একটা জায়গায় খুব আলো ছড়াচ্ছে। আমরা এই 4টা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। সেটা কি, এই যে মোর অপশনে ক্লিক করলে আরো ডিটেলস আসবে। তো আপাতত এটা বুঝতে পেরেছি। এখানে কারো কোনো কোশ্চেন? জি ম্যাম। বুঝতে পেরেছি। তাহলে এই যে এই 4টা আর এই মোর অপশনস আমরা একটু পরে আলোচনা করব। ওকে, দিলাম। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন তো। এই দুইটা শেপের মধ্যে একটা হচ্ছে 3D অ্যাঙ্গেলে আপনি এটাকে কি করেছেন, শেপ ক্রিয়েট করেছেন, আর একটা হচ্ছে নর্মাল। আপনি চাইলে এটাকে আবার মডিফাইও করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। যেদিকে মডিফাই করবেন সে সেই দিকে কি করবে, ওইরকমটা রূপ নেবে। যেমন ধরেন এই পয়েন্টারগুলোকে আপনি রাউন্ড করে দিলেন, দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। আরো রাউন্ড করে দেন, রাউন্ড হয়ে গেছে। সাপোজ আপনি একটা রেক্টেঙ্গেল নিয়েছেন, রেক্টেঙ্গেলটাকে 3D করতে চাচ্ছেন, সিলেক্ট করেন, চলে যান ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, এক্সট্রুডেন্ট প্রিভিউ, প্রিভিউ অন করে দেন। কতটুকু 3D করতে চাচ্ছেন সেটা সব সেট আপ করে দিয়ে ওকেতে প্রেস করেন। এই যে দেখেন 3D। অথবা আপনি এমন কিছু চাচ্ছেন, যেমন পেন টুল দিয়ে আমি আঁকতে চাইলাম চাঁদ, হয়ে গেল লাউ।
আমরা একটা এরকম চাঁদ আর্ট করলাম। চাঁদ যেন কেমন হয় কালার, চাঁদের কালার কি হয়, ফিলটা দিলাম হচ্ছে এই মার্কারি হ্যাঁ মার্কারি কিছু বুঝছেন রিয়ার সাথে কথা? ম্যাম ইয়া মার্কারি আছে না পারদ হুম 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 মার্কারি বলেছেন। আচ্ছা এরকম একটা কালার দিয়ে দিলাম আর স্ট্রোকটা দিয়ে দেব আচ্ছা যেটা আছে সেটাই থাকুক, ইয়েলো কালার দিয়ে দিলাম। চলে যাব উইন্ডো, সরি ইফেক্ট, ইফেক্ট থেকে কি এক্সট্রুড অ্যান্ড বেভেল অ্যাক্টিভ করব, প্রিভিউটা অন করে দেন। আচ্ছা এটাকে একটু ঘুরে দেই, চাঁদ যে কিছু তো বোঝাই যাচ্ছে না, এটা কি চাঁদ নাকি অন্য কিছু। ওকেতে প্রেস করলাম, ওকে চাঁদ পেয়ে গেলাম। নাকি কালারটা চেঞ্জ করে দেব, স্ট্রোক অফ করে দিই, না থাক স্ট্রোক দেই। তরমুজের খোসা মনে হইতেছে। হ্যাঁ তরমুজের খোসাই তো মনে হচ্ছে, কিন্তু তরমুজের তো ভিতরে আপনার ই হবে না, রেড কালার থাকবে না, তাই না? তরমুজের খোসার কি ভিতরে রেড কালার থাকে? এই হচ্ছে কাহিনী 3D। সো আমরা 3D করতে পারবো সবকিছুর। এখানে কারো কোনো কোশ্চেন আছে? একটা কোশ্চেন তো আসার কথা। ম্যাম গ্রেডিয়েন্ট কবে ব্যবহার করা যাবে? গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন আপনি 3D এর ভিতরে? জি ম্যাম। ঠিক আছে দেখি গ্রেডিয়েন্ট ইউজ করা যায় কিনা, গেলে তো ভালোই, না গেলে তো মনটা খারাপ হয়ে যাবে। দেখি পছন্দের কালার দিয়ে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি। ও আচ্ছা গ্রেডিয়েন্ট তো দেখি আবার হয়, হয়ে গেল তো গ্রেডিয়েন্ট। আর কোনো কোশ্চেন? ম্যাম ইয়েতে কি বলে সাইডের ইয়েতে গ্রেডিয়েন্ট করা যায় না? হ্যাঁ করা যাবে, করতে পারবেন। আমি যে কোশ্চেন চাচ্ছি সেই কোশ্চেন করেন, আরেকটা কোশ্চেন করেন। মাথায় আসছে না কোশ্চেন? সিরিয়াসলি কারো মাথায় আসছে না কেন? কোশ্চেন হতে পারে না যে ম্যাম আপনি তো শেপ দিয়ে দেখালেন, টেক্সটে কি করতে হ্যাঁ ইরফান কি ম্যাম এত তো গভীরে এখনো যাইতে পারি নাই। তা কত গভীরে যেতে হবে না যে আমি টেক্সটে কনভার্ট করে সেটা ইয়া করবেন 3D করবেন। হ্যাঁ টেক্সটে তো শেপে কনভার্ট করার পরে 3D তে দিতে হবে তাই আমার অনুমান। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে যে ম্যাম আপনি তো শেপ দিয়ে কাজগুলো করলেন, টেক্সটে কি আমরা 3D অ্যাপ্লাই করতে পারবো কিনা, নাকি টেক্সটকে আমরা শেপে কনভার্ট করে নিতে হবে, টেক্সট থাকা অবস্থায় কি আমরা সেটাকে 3D করতে পারবো কিনা, এরকম কোশ্চেন। ওকে চলেন দেখি। হ্যাঁ আপনি টেক্সটে অবশ্যই কি করতে পারবেন, 3D অ্যাপ্লাই করতে পারবেন, এবং এমন কি তাকে শেপে কনভার্ট করতে হবে না, টেক্সটে থাকা অবস্থায় আপনি কাজটা শেষ করতে পারবেন, 3D করতে পারবেন, এবং সেই টেক্সটকে আবার চেঞ্জও করতে পারবেন। ওকে কি লিখি, কিছু একটা লিখি। আমরা একটা টেক্সট লিখলাম, নাম দিলাম কি ডিজাইন। এই টেক্সটটা ভালো লাগছে না, আমরা একটু ওর চেহারাটা চেঞ্জ করে দিয়ে আসি। আমার ফেভারিটটাই থাকুক, বোল্ড করে দিলাম। এইটাকে এখন আমরা কি করতে চাই, 3D অ্যাপ্লাই করতে চাই। ওকে চলে যান ইফেক্ট, ইফেক্ট থেকে
3D, সেখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল প্রিভিউটা অন করে দেন, অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক করে দেন, কোন অ্যাঙ্গেলে থাকবে, এটা 0, এটা 5 পর্যন্ত রাখলাম, এটাও 5 থাকুক, বাকি সব ঠিক আছে, ওকেতে রাখি। এটা কিন্তু অলরেডি 3D হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, সিলেক্ট করেন, কালার চেঞ্জ করে দেন, তাহলেই বুঝতে পারবেন। ফন্ট কালারটা দিলাম কি এইটা, আর স্ট্রোক দিয়ে দিলাম হচ্ছে এইটা। ওকে দেখেন, না স্ট্রোক চেঞ্জ করে দিই, অন্য একটা কালার দিই, স্ট্রোক দিলাম, ওকে চেঞ্জ হয়েছে, 3D ভাব আসছে। এবার চাইলে আপনি এইটাকে চেঞ্জও করতে পারেন, ডিজাইনটাকে চেঞ্জ করে দিয়ে গ্রাফিক লিখলেন, সাইজ একটু ছোট করে দেন। এবার আসেন, আপনি যেমন ব্লেন্ড করতে পারছেন, ব্লেন্ড ইজ ওয়ান কাইন্ড অফ 3D। আমি ব্লেন্ড করার সময় বা ওইটা শেখার, ব্লেন্ডের টুলস শেখার সময় বলেছিলাম যে এটা ওয়ান কাইন্ড অফ 3D। সেম এজ আপনি যেখানেও কি করতে পারছেন, 3D-তে কনভার্ট করতে পারছেন যে কোনো টেক্সটকে। বুঝতে পেরেছি? তাহলে ম্যাম বড় বড় সাইন বোর্ডগুলোর মধ্যে এইভাবে 3D ইউজ করে তারা টানায় না? হ্যাঁ, আপনি যদি ইন ফিউচারে 3D সেক্টরে চলে যান, দেখবেন এর থেকেও ভালো সফটওয়্যার পাবেন। 3D Max, তারপরে হচ্ছে মায়া, এরপরে হচ্ছে একটা কি জানো, ব্লেন্ডার, আরও অনেক অনেক সফটওয়্যার আছে। ওখানে গেলে আরও অ্যাডভান্স পাবেন। এখানে তো জাস্ট বেসিক একটা দুইটা পার্ট দেওয়া আছে, ওখানে আরও অনেক অনেক অপশন আছে। এমনও হতে পারে যে ইলাস্ট্রেটরে আপনি ডিজাইনটা করে সেটাকে নিয়ে গেছেন, যে ইলাস্ট্রেটরে 3Dটা করে আপনি কোনো একটা ভিডিও বানাচ্ছেন, কোনো একটা মোশন বানাচ্ছেন, ওখানে 3D দেখাতে হবে। ইলাস্ট্রেটর ক্রিয়েট করে আপনি আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রোতে নিয়ে কাজ করছেন বা মায়াতে নিয়ে যাচ্ছেন। আমরা সবই জানবো যাতে ইন ফিউচারে কোনো কাজ করতে গেলে আটকাতে না হয়। পারবো তো এগুলো, বিভিন্ন ধরনের শেপ, টেক্সট যেটাই হোক না কেন 3D করতে পারবো? জি ম্যাম, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, এখন আমরা আরেকটা মজার জিনিস শিখবো। আমি অ্যাট ফার্স্ট ফিল কালারটাকে অফ করে দিই, আপাতত দরকার নেই। আমি একটা শেপ ক্রিয়েট করলাম কি দিয়ে, পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করেছি, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, কি দেখলাম একটু আগে, এক্সট্রুড অ্যান্ড বেভেল। এবার দেখব রিভলভ, রিভলভে ক্লিক করেন, ক্লিক করার পর সেম এজ আগে যা ছিল সব একই রকম, A to Z একই রকম। প্রিভিউটা অন করে দেন, এরপরে দেখেন চাইলে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারেন, ওকেতে প্রেস করেন। কিছুক্ষণ আগে কি ছিল, আমার একটা জাস্ট লাইন ছিল, বাট এখন এটাকে কি বানায় দিল, একটা গ্লাসের শেপ হয়ে গেল। কিভাবে হলো জিনিসটা? কিভাবে হলো এটা? এইটা হচ্ছে আমি যে লাইনটা ক্রিয়েট করেছি, এই লাইনটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এই গ্লাসের শেপটা নিয়ে আসছে। সাপোজ আপনি আরেকটা শেপ সেম এজ আমি আরেকটু রাউন্ড করে দিলাম, এই যে এইভাবে একটু রাউন্ড করে দিলাম। এরপরে হচ্ছে শেপ ধরে আমি এই পার্টটা দিয়ে দিই, এটার কালার দিয়ে দেব পিঙ্ক কালার।
ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ। ওকে, প্রিভিউ অন করেন। কালারটা একটু হালকা দিই, বেশি গাঢ় হয়ে গেছে, বোঝার সুবিধা হবে না। ওকে, এখানে নিয়ে আসেন, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ, প্রিভিউ অন করেন। কিভাবে হলো? এই যে দেখেন, এখানে একটা জিনিস এক্সট্রা, এখানে ছিল এক্সট্রুড। যখন এক্সট্রুড অ্যান্ড বেভেল করেছেন এখানে ছিল এক্সট্রুড, আর এখন কি আছে? অ্যাঙ্গেল। সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা জিরো অবস্থায় ছিল, জিরোটাকে সে কি করেছে? এই যে দেখেন, এটা জিরো অবস্থায় আছে, এই যে এখন জিরো অবস্থায় আছে, এটাকে সে কি করেছে? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নিয়ে এসে শেপটাকে ক্রিয়েট করে দিয়েছে। ওই যে দেখেন ঘুরে আসতেছে। আজকে এত কল কেন দেখছেন? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে কি হচ্ছে? ঘুরে এসে তারপরে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ফিলটাকে কি নাল করে দিতে হবে নাকি? আচ্ছা, ফিলটাকে নাল করে দিতে হবে কিনা সেটা আমরা জাস্ট একটু পরে দেখবো, বাট এই জিনিসটা তো বুঝতে পেরেছি যে সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে। আবার আপনি চাইলে যে এখান থেকে অফসেট বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। অফসেট বাড়িয়ে দিলে দেখেন আমার কই আছে ব্লেন্ডারের গ্লাস, কই আছে কি? যত অফসেট বাড়াবেন তত হচ্ছে বড় হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আপনি কি ডিজাইন করছেন, তার উপর ডিপেন্ড করে কি করবেন, এই ডিজাইনগুলো করবেন। ঠিক আছে? ক্লিয়ার? জি ম্যাম। এখন সেম জিনিসটাই আমরা কি করব, আমরা কিন্তু এগুলোকে মডিফাই করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, এই যে প্রত্যেকটা জিনিস আপনি মডিফাই করতে পারবেন। দেখেন গ্লাস বড় হচ্ছে, ছোট হচ্ছে, বাটির মতো হয়ে যাচ্ছে। এই যে দেখেন আবার এরকম গ্লাস হলো। অথবা আপনি যেই পয়েন্টটাকে সিলেক্ট করে মুভ করান, দেখেন অন্য অন্য কোনো কিছু হয়ে যাচ্ছে। যখন এটাকে মুভ করাচ্ছেন আরেক রকম হয়ে যাচ্ছে। আবার আপনি যদি এটাকে এখন রোটেট করাতে চান, যে আমি এটাকে রোটেট করব, রোটেট করাচ্ছেন, ভাই আপনি তো রোটেট করতেছেন এই লাইনটাকে, এখানে একটা শুধু লাইন আছে, আর সে 3Dর কি নিয়েছে? ইফেক্ট নিয়েছে। তো আপনি যখন লাইনটাকে ঘোরাচ্ছেন, ইফেক্টটা কি চেঞ্জ হচ্ছে না? লাইনটাকে ঘোরাচ্ছেন বাট ইফেক্টটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখেন ইফেক্ট চেঞ্জ হয়ে আরেক রকম হয়ে গেল, একদম টোটালি বিপরীত অন্য কিছু চলে আসছে। এই যে এই লাইনটা, তো আমি কিভাবে বুঝবো যে আমাকে কেমন শেপ ক্রিয়েট করতে হবে? এটা ডিপেন্ড করবে যে আপনি কতটুকু প্র্যাকটিস করেছেন এবং কতটুকু রিসার্চ করেছেন, যে শেপটার কি অ্যাঙ্গেলে নিলে ঠিক এইরকম পয়েন্ট সিলেক্ট করে কি করা যাবে না? না শিফট ধরে অ্যাঙ্গেল পয়েন্ট সিলেক্ট না না করে। না, কোনো লাভ নাই। আপনি যদি ফিল কালারটা অন করে দেন, দেখি ফিল কালার অন করে দিয়ে কি হয়। যেহেতু বলেছেন, হ্যাঁ ফিল কালার দিয়েও আপনি কাজ করতে পারবেন। সাপোজ আপনি একটা শেপ আর্ট করলেন, সেম এজ আমরা ওয়াইন বোতলের শেপটাই নিয়ে নিলাম। এই যে ফিল কালার দেওয়া আছে, চলে যাই ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভে ক্লিক করেন, প্রিভিউ অন করেন, দেখেন কি আসছে। কারণ আপনি ওই যে ফিল কালার দিয়ে রাখছেন, সে ভিতরটা ভরে দিচ্ছে, মানে হচ্ছে ফিল আপ করে দিচ্ছে। ফিল আপ করে দিয়ে ডিজাইনটা, এই যে এখানে কিন্তু আমার অফসেট অফ করা, ক্যাপ অন ক্যাপ অফ কোনো কাজ করবে না। ক্লিয়ার? আপনি যখন কোনো কিছু জি ম্যাম, বুঝতে পারছি। মডেল বানাতে চাচ্ছেন, তাহলে আমরা সেটা কি করব, সেটা অবশ্যই জাস্ট স্ট্রোকে থাকবে বা লাইনে থাকবে, ফিল কালারটা অফ থাকবে। এবার আমি
আমি এটাকে দুইটা কপি করি, এটাকে ট্রান্সফর্ম করে দিই। মানে আমি দুইটা জিনিস করলাম, একটা হচ্ছে মনে করেন আমি দুইটা শেপ আর্ট করেছি। একটা হচ্ছে বাম দিকের শেপ, যেটা একটা ওয়াইন গ্লাসের ডিজাইন, যে এইভাবে শেপটা আমি আর্ট না করে কি করলাম, একটা বাম দিকের শেপ আর্ট করেছি আর একটা ডান দিকের শেপ আর্ট করেছি, জাস্ট আপনাদেরকে ডিফারেন্সটা বোঝানোর জন্য। যে শুধু বাম পাশের যে অবয়বটা, যে চেহারাটা, সেটা আর্ট করলাম আর ডান পাশের অবয়বটা আর্ট করলাম। ওকে, আমরা ফার্স্টে মনে রাখবেন 3D যখন আপনি ইলাস্ট্রেটরে করছেন, ও হচ্ছে 0 থেকে শুরু করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসে, এবং সে কোন পার্টসটাকে সিলেক্ট করে বা স্টিল ধরে ঘুরে, সে হচ্ছে এই যে লেফট সাইডকে স্টিল ধরে তারপরে ঘুরে আসে, মানে ঘড়ি যেদিকে ঘুরে তার উল্টা পাশে ঘুরে আসবে। তো ঘড়ির যে 3টা কাঁটা, এটার জন্য তো একটা ভিত্তি দরকার, সেন্টার দরকার। এখানে সেন্টার কোনটা হবে? সেন্টার হচ্ছে এই যে এই লাইনটা, এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই লাইনটাকে সে সেন্টার ধরে। সেন্টার ধরার পর এই যে লাইনটা আছে ডান পাশের যে লাইনটা, এইটাকে ঘুরায় নিয়ে আসে। এটার সময় কি হবে, এই যে এই লাইনটাকে সেন্টার ধরবে, দ্যাট মিন্স এই যে এইটাকে সেন্টার ধরবে আর এই পার্টটাকে ঘুরায় নিয়ে আসবে, যে কারণে এইটা ওয়াইন বোতলের শেপের মতো চেহারা আসে, বাট এটা অন্য কিছু চলে আসে। দেখি কি আসে, একই জিনিস, জাস্ট একটু এদিক সেদিক রিভলভ করে দেন, ওকে করেন, দেখেন এইটা আসছে এরকম। বাট এইটাকে যদি আমি ইফেক্ট থেকে রিভলভে সিলেক্ট করি, ওকেতে প্রেস করি, এটা আসছে ওয়াইন বোতল। তাহলে আমরা যখন কোনো কিছুর মডেল ক্রিয়েট করব, সেই মডেলটার জন্য ডিরেকশনটা কোন দিকে হবে? ডিরেকশনটা কোন দিকে হবে? ডান পাশ থেকে। রাইট, ডান থেকে বাম দিকে হবে। চলে যাই ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ, প্রিভিউ অন করেন, এই যে দেখেন এরকমটা আসবে। এবার আপনি যে 360 ডিগ্রিকে একটু ঘোরান, ওই যে দেখেন ভেঙে যাচ্ছে, দেখছেন? ও কি করছে, ঘড়ির উল্টা দিকে ঘুরে আসছে। ক্লিয়ার? আচ্ছা, ওই যে ওইখানে আমরা বললাম না যে এই 4টা অপশন আমরা আবার দেখব, বাট একটু পরে। এই 4টা অপশন চলেন দেখি একটু, এটাকে ডিলিট করে দেই। আমরা আবার ওয়াইন বোতলটাই নেই, ওয়াইন বোতল দিয়ে যেহেতু শুরু করেছি, ওইটা দিয়ে আমরা ক্লাসটা ভালো করে বুঝি। সিলেক্ট করে, সিলেক্ট থেকে ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ, এটাকে জাস্ট 1 করে দেন, প্রিভিউ অন করেন। প্রিভিউ অন করে দিই, এটাকে 1 করে দিই, জাস্ট একটু হেলদি করে দিই। ওকে, তো এবার চলে যাই প্লাস্টিক শেডের এইখানটায়। কি কি আছে? ওয়্যার ফ্রেম দিলে কি শুধু তার দিয়ে, যেটা যে তার দিয়ে বাঁধানো হয়েছে এইটা বোঝা যাবে। নো শেডিং, কোনো শেড থাকবে না, সলিড একটা শেপ ক্রিয়েট হবে। ডিফিউজ শেডিং, যদি কোনো শেড থাকে সেটাকে ডিফিউজ করবে, কোনো লাইট পড়ে নাই। প্লাস্টিক শেডিং, সে একটু লাইটিং ফেলবে, এই যে দেখেন একটু লাইট অ্যাক্টিভেট হয়েছে। আচ্ছা, এই যে মোর অপশনটাতে ক্লিক করেন, আরেকটা প্যানেল চলে আসছে। এই মোর অপশনের মধ্যে আমরা ওয়্যার ফ্রেমটা সিলেক্ট করব। ওয়্যার ফ্রেম সিলেক্ট করার সাথে সাথে দেখেন কোনো এক্সট্রা কিছু নাই, ওয়্যার ফ্রেম একাই।
যখন আপনি নো শেডিং দিচ্ছেন তখন দুইটা অপশন আসে যে প্রিজার্ভ স্পট, মানে এখানে কোনো স্পট থাকলে সেটাকে প্রিজার্ভ করবে, ড্রন হিডেন ফেস, যদি কোনো হিডেন ডট ডট বা কোনো কিছু শেপ থাকে সেটাকে হিডেন করবে। ডিফিউজ শেডিং দিলে চারটা অপশন আসছে, যে লাইট ইন্টেন্সিটি, কোনো লাইটিং দিতে চান কিনা সেই লাইটিংটা আমরা এখান থেকে কি করতে পারি, বাড়াতে কমাতে পারি। এই যে তার বাম পাশে একটা ছোট্ট সার্কেলের মধ্যে দেখাচ্ছে যে লাইটটা কোথায় আছে, এই অবস্থায় আনে আছে। আপনি চাইলে লাইটটাকে কি করতে পারেন, মুভ করাতে পারেন। একটা লাইটের অবস্থান আছে, আচ্ছা আমরা এইখানটাই রেখে দিই, এখানটা না ভালো লাগছে না, এই জায়গাটায়। ওকে, এই লাইটটা আপনি যত 100% থাকবে তত দেখতে সুন্দর লাগবে, বাট যত কমিয়ে দিবেন তত ডিফিউজ হয়ে যাবে, ডিফিউজ হয়ে যাবে এবং একটা সময় কি হবে, লাইট বন্ধ হয়ে গেলে হ্যাঁ মনে হচ্ছে যে সলিড গ্রেডিয়েন্ট লাগানো। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ব্লেন্ডিং এর মতো, এখানে অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেপ, এই যে 0 থেকে শুরু করে 360 ডিগ্রি অনেকগুলা স্টেপ দিয়ে কাজ করেছে। এই যে লাইটিংটা পড়েছে এটার অ্যাম্বিয়েন্ট কতটুকু হবে, যত বেশি দিবেন তত বেশি লাইটিং হবে, যত কম দিবেন তত লাইটিং ডার্ক হয়ে যাবে। সাপোজ আপনি একটা হল রুমে আছেন, আমরা সবাই মিলে, আমরা কতজন আছি, 29 জন। তো ধরেন একটা হল রুমে 50 জন মানুষ বসতে পারে, বিশাল একটা হল রুম, কোনো একটা সেমিনার হচ্ছে বা কিছু। ওই হল রুমের একদম মধ্য বরাবর মাথার উপরে একটা 20 পাওয়ারের লাইট জ্বালানো আছে, আর কিচ্ছু নাই। কতটুকু আলো হবে, ঠিক ওই ওখানটায় যদি এখন কেউ 2000 বাল্বে 2000 পাওয়ারের একটা লাইট জ্বালায় দেয়, 20 পাওয়ারের ক্ষমতা যতটুকু, তাহলে মানে মাঝের হ্যাঁ অনেক আলো হবে না, যার উপরে পর ও গইলা যাবে, যার উপরে পর মারা যাবো ম্যাম। গইলা যাবে ঠিকই, 2000 পাওয়ার কম না। আচ্ছা যাই হোক, এটা জাস্ট উদাহরণ। এই যে লাইটিংটা পড়েছে, এই যে লাইটটা, সেই লাইটটা কি করেছে, আলো ছড়াচ্ছে। যত কম দিবেন সে শুধু নিজের জায়গাটুকুকে আলো ছড়াবে, ওই যে তার বাহিরে যারা আছে বা পৃথিবীর এক পাশে আলো পড়ে আরেক পাশে তো অন্ধকার থাকে না, এই যে এরকম শেডিং অবস্থা থাকবে। যত বাড়াবেন তত লাইটটা কি করবে, গ্লো করবে। খুব বেশি দিলে একদম অনেক বেশি গ্লো করছে। সো এটাকে আমরা একটু কমের মধ্যে রাখি, 44, আচ্ছা 50-তে রাখি। ব্লেন্ড স্টেপ, এই যে দেখেন বলেছি না এখানেও ব্লেন্ডিং আছে, টোটাল 25টা ব্লেন্ডিং আছে। যত বেশি ব্লেন্ড করবেন তত এই গ্লাসটা কি হবে, স্মুথ হয়ে যাবে। এই যে দেখেন স্মুথ হয়ে গেছে। আর যত কম ব্লেন্ডিং হবে তত কি হবে, এর এডজগুলা স্পষ্ট হবে, আরো স্পষ্ট হবে। এই যে দেখেন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। এটা হচ্ছে 0 অবস্থায় আছে। এবার হচ্ছে এর ব্লেন্ড বাড়ান বাড়ান বাড়ান, এই যে দেখেন একটা একটা করে বাড়ছে। 6টা, 1 2 3 4 5 6, পিছনে এই যে আরেকটা কালার, 7 মশা, 8 9 মশা মশা মশা। যত ব্লেন্ডিং দিচ্ছেন তত এটা স্মুথ হচ্ছে। এরপরে এই যে শেডিংটা পড়েছে, এই যে লাইটের শেডিংটা, যে শেডটা পড়েছে, শেডটা এখন কি আছে, ব্ল্যাকে আছে। নান করে দিলে কোনো শেডিং আসবে না, জাস্ট আমার এই যে কালারটার উপরে কোনো লাইট পড়লে ফিকে হয়ে যাচ্ছে, সেই কালারটা আসছে। ব্ল্যাক মানে শেডটা ব্ল্যাকের মধ্যে থাকবে। আর আপনার যদি পছন্দের কোনো কালার থাকে যে আমি ওই শেডের দিতে চাই, তাহলে আপনি আপনার পছন্দের কালারটা কি করতে পারেন, এখান থেকে চুজ করতে পারেন। যে কালার চুজ করবেন সে ওই কালারটাকে শেড হিসাবে ক্রিয়েট করে দেবে। এই যে দেখেন, অথবা আপনি দিলেন সবুজ কালার, ওকে প্রেস করেন, সে সবুজ কালারের শেডিং দিয়েছে। অথবা আপনি দিলেন নীল কালার, ওকে দেন, দেখেন নীল কালার, ব্লু কালারের শেডিং দিয়েছে। সো আমরা এটাকে কি করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। আর বাকি যা আছে তা তো ঠিকই থাকবে। ডিফিউজ শেডিং এর ক্ষেত্রে এটা দেখলাম। এবার আমরা প্লাস্টিক শেডিং অন করে দেব। ডিফিউজ শেডিং এ কি কি ছিল, লাইট ইন্টেন্সিটি, অ্যাম্বিয়েন্ট লাইট, ব্লেন্ড আর শেডিং। প্লাস্টিক শেডিংটা অন করার সাথে সাথে দেখেন সব ঠিক আছে। এই যে লাইট ইন্টেন্সিটি, অ্যাম্বিয়েন্ট, ব্লেন্ড, শেডিং, মধ্যে দুইটা অপশন বেশি আসছে। একটা হচ্ছে হাইলাইট ইন্টেন্সিটি আর একটা হচ্ছে হাইলাইট সাইজ।
ওই যে লাইটটা ছড়িয়ে যাচ্ছে, এই যে লাইটটা আলো ছড়াচ্ছে, এইটার ইন্টেন্সিটি কত আছে? 60%। যত বেশি বাড়াবেন তত বেশি হাইলাইট করবে, যত কমাবেন লাইট তত ডিফিউজ হয়ে যাবে। যে লাইট চলে গেছে, যত বাড়াবেন তত লাইট বেশি জ্বলবে। এটাকে আমরা একটু কমায় দিই, 30 করে দিই। আর লাইটের সাইজ যত বড় হবে ততই যে বাড়ছে, দাঁড়ান এখানে একটু আবার বাড়িয়ে দিয়ে আসি, তাহলে ভালো বুঝতে পারবেন। লাইটের সাইজ এখন কত আছে? 100%। যত কমাবেন তত লাইটের সাইজ কমে যাবে। এই যে জি, আমি এখানে লাইটের সাইজ দিলাম 30 আর লাইট ইন্টেন্সিটি দিলাম 100। ওকে, এই হচ্ছে কাহিনী। ওকেতে প্রেস করেন। এটা হচ্ছে আপনার ওয়াইন মগ। চাইলে আপনি এটাকে আরো সুন্দর করতে পারেন, ওই যে একটু আগে দেখালাম, বাটি বানাতে পারেন অথবা একটু রাউন্ড করে দিতে পারেন। আচ্ছা, ঠিক। আমি হচ্ছে এরকম একটা শেপ নিলাম। ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ করে দেব, প্রিভিউ অন। ওকে, এটা কি আছে? একটা আরএফএল বোলের মতো আছে। আপনি যদি এটাকে মডিফাই করেন, চাইলে এটাকে কি বানাতে পারবেন, আর একটু শেপ দেন, দেখেন আরো বড় বোল হচ্ছে। অথবা আপনি চাইলে এটাকে এখন প্লেটের মতো বানায় ফেলতে পারবেন। দেখেন একটা প্লেট হয়ে গেছে। কালারটা একটু চেঞ্জ করে দিই। প্লেট হলো। পরে আরেকটা অপশন আছে, ওইটা একটু দেখি। এরপরের অপশনটা কি? সিলেক্ট করে এটাকে নিয়ে আসি, কারণ এটার সাথে উদাহরণ দিতে হবে তো। ওকে, এটাকে সিলেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রোটেট। ও হচ্ছে শুধু রোটেটের কাজটা করবে। ওই যে এক্সট্রুড অ্যান্ড বেভেলের মধ্যে যে এই যে রোটেটটা ছিল, এই কাজটা শুধু করবে, আর কিছুই করবে না। ইফেক্ট, সেখান থেকে 3D, এরপরে রোটেট, প্রিভিউ অন করে দেন। দেখেন জাস্ট রোটেটের কাজ করছে। আপনি এগুলো অ্যাঙ্গেল ঘোরাতে পারেন, নামাতে পারেন। এখানে কোনো ডিপথ নাই, কোনো কিছু নাই। জাস্ট সে কি করবে? মুভমেন্ট করে রোটেটের কাজ করবে। ঘুরিয়ে দেবেন নাকি। মোর অপশনে গেলে আরও কিছু অপশন পাবেন, কিন্তু ডিফিউজ শেডিংয়ে আসলে লাইটের একটা অপশন পাবেন। লাইট কি বাড়াবেন নাকি কমাবেন, এই তো। এইটার এটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে এটা হচ্ছে আমার শেপ ছিল এবং ফ্রন্ট ফেসে আছে। এটাকে আমি কোনো এরকম অ্যাঙ্গেল করতে গেলে আমাকে ওই যে ডিস্টর্ট অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কাজটা করতে হচ্ছিল, যে একটু নামিয়ে দিলাম, এই পার্টটাকে একটু নামিয়ে দিলাম, এই কাজটা আর কি সে আপনি 3D রোটেটের মাধ্যমে করলেন। ক্লিয়ার? আমরা লোগোর জন্য যে একটা ক্লাস রাখবো, সেই ক্লাসে 3D লোগো কিভাবে ক্রিয়েট করবেন, আবার গোল্ডেন রেশিও তো শিখবো বলেছি, গোল্ডেন রেশিও দিয়ে কাজ করব। 3Dর এই 3টা পার্টে কারো কোনো কোশ্চেন আছে? তার মানে সবাই বুঝতে পেরেছি, বাসায় প্র্যাকটিস করলে পারবো। আজকে কি মিসির আলী আসে নাই? হ্যাঁ,
মনে নাই, মনে হয় মানে আসে নাই, কিছু বলে নাই হ্যাঁ, আজকে কোনো সারাদিন। কথা শুনতে পাচ্ছি না। এমনিতে তো কথা বলে। ম্যাম আমার নেটে অনেক প্রবলেম করতেছে। ও আচ্ছা, আসেন তাহলে। আপু ম্যাম উনি অ্যাডভান্স, উনি না আসলেও চলবে। না, অ্যাডভান্স না, হয়তোবা সে একটু চেষ্টা করে। সে সময়টা বেশি দেয়, পরিশ্রম করে, এটাই বোঝা যায়। আচ্ছা, তারপরে আমরা একটা শেপ নিয়ে নিই। সাপোজ ইলেকট্রিক্যালি নিলাম একটা। ওকে, ইলেকট্রিক্যালটাকে চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে এবার আসি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এই দুটো দরকার নেই, কনভার্ট টু শেপ বা টপ মার্কস প্রয়োজন নেই। এটা আপনারা বাসায় একটু দেখে নিয়েন, খুবই ইজি। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মের মধ্যে ফ্রি ডিস্টর্ট মানে সে ফ্রিলি ডিস্টর্ট করবে। ওই যে আমরা ফ্রি ট্রান্সফর্মে যে ডিস্টর্ট দেখে আসছি, পাকার অ্যান্ড ব্লোট দেখে আসছিলাম কখন, হোয়াইট টুলের মধ্যে। মনে আছে তো সবার পাকার অ্যান্ড ব্লোট কি ছিল? রাফ এনটা কি? রাফ মানে হচ্ছে আপনার এই শেপটাকে সে চারপাশে রাফ করে দিবে। যে প্রিভিউ অন করেন, দেখেন যত বেশি সাইজ দিবেন তত বেশি কি করবে, সে ভেঙে চুরে ফেলবে। মানে একটা কাঁচ ভেঙে গেলে যে অবস্থা হয়, সে রাফ করে দিচ্ছে। এটা রিলেটিভ অবস্থায় আছে। রিলেটিভে থাকলে কি হবে, একটা আরেকটার সাথে অ্যাডজাস্ট থাকবে। অ্যাবসোলিউট দিলে কি হচ্ছে, কমে আসছে। রিলেটিভ মানে এই যে সেন্টার থেকে একটা আরেকটার সাথে কি কাছাকাছি আছে। অ্যাবসোলিউট মানে একটু কম দূরত্বে আছে। এবার আপনি বাড়ান কমান, এই যে দেখেন, এটা যদি আবার রিলেটিভে দেন আরও কাছাকাছি আসবে। ডিটেল, ডিটেল হচ্ছে যে যতগুলো ভাঙা দেখতে পাচ্ছেন, এই ভাঙাগুলোকে আরও সে বাড়াবে। এই যে আরও বাড়ছে, অনেক বেশি ভাঙাচোরা সে দেখাচ্ছে। আর যদি কম হয় তাহলে স্টেপগুলো কম হবে। পয়েন্ট, স্মুথ এবং কর্নার, দ্যাট মিনস এই যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন, এই কর্নারগুলোকে স্মুথে ক্লিক করলে একটু রাউন্ড হয়ে যাবে। আর যদি কর্নার দেন তাহলে একদম কাটা কাটা চিহ্ন থাকবে। রাব্বি ভাই ডিজাইনটা কি এটা দিয়ে করছিল? হুইজ রাব্বি? ম্যাম ইয়া বেস্ট টু এর। হ্যাঁ মাহফুজ, আপনি আজকে বিকেলে আসছেন। কি জানি রাব্বি কোন ডিজাইন? আমাদের কারেন্ট মাত্র আসলো। আচ্ছা ঠিক আছে, রাব্বি কি জানি কি ডিজাইন করেছিল, আমি তো মনে নাই। ওই যে ম্যাম কালকে ক্লাসে দেখালো না, আমার বাংলাদেশ না জানো কি। হ্যাঁ ওটা হচ্ছে সিম্বল দিয়ে, না না না, symbol ওটা তো সিম্বল দিয়ে করছে। সিম্বলের মধ্যেও এই অপশনটা আছে, সিম্বলের মধ্যেও আছে। আবার চলে যাই ইফেক্ট, ডিস্টর্ট, রাফ বুঝলাম। ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে আসি। প্রিভিউ অন করে দেন। হরিজন্টালি ট্রান্সফর্ম করতে চাচ্ছেন নাকি ভার্টিক্যালি ট্রান্সফর্ম করতে চাচ্ছেন? কোনটা? ডানে গেলে উপর দিকে বাড়ছে, বামে গেলে হচ্ছে রো বরাবর। কোনটা ট্রান্সফর্ম করতে চাচ্ছেন? মুভ করাতে চান এক জায়গা থেকে আরেক জায়গায়? মুভ করাতে পারবেন, মানে সেন্টারটাকে রেখে মুভ করাবো। অ্যাঙ্গেল দিয়েও আমরা কি করতে পারি, এটাকে যে ঘোরাতে পারছি। আর কতগুলো কপি চাই? আপনি যদি মান্ডালা ডিজাইন করেন তাহলে এই ট্রান্সফর্ম ইফেক্টটা খুব বেশি প্রয়োজন, যে আপনি চাইলে এটার অনেকগুলো কপি করতে পারবেন। এরপরের যে অপশনটা আছে টুইক, টুইক মানে হচ্ছে এইটাকে প্রিভিউটা অন করে দেন। যে গ্লাসটাকে সে কি করবে, সরি সার্কেলটাকে সে কি করছে, দুমড়ে মুচড়ে ফেলছে। আমরা যখন একটা কাগজকে দুমড়ে মুচড়ে ফেলি, সেই দুমড়ে মুচড়ে ফেলছে। অ্যাবসলিউট কি করবে, সেন্টার থেকে একটু কম দূরত্বে থাকবে, আর রিলেটিভ মানে বেশি দূরত্বে আছে। ভার্টিক্যালিও চাইলে আপনি কি করতে পারেন, এটাকে ভাঙতে পারেন, নষ্ট করতে পারেন। আমি শুধু একটা শেপ দিয়ে দেখাচ্ছি, দ্যাট মিনস এই শেপের উপরে কাজ করবে তা না। এটা আপনি যে কোনো শেপ আপনি বানিয়েছেন, কোনো কিছু ক্রিয়েট করেছেন, সেখানেও কাজ করবে। কোনো টেক্সটকে নিয়েছেন, সেখানেও কাজ করবে। জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই কাজগুলো করছি। ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট, টুইস্ট। আচ্ছা, টুইস্ট বোঝানোর জন্য এই শেপ কাজ করবে না, আমরা টুইস্টের জন্য শেপটাকে সরিয়ে দেই। লাইন নেই দুইটা,
অথবা একটা লাইন নিলাম, লাইনটাকে ব্ল্যাক কালার করে দেন, তাহলে আরো সুবিধা হবে বুঝতে আমাদের। ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট, সেখান থেকে টুইস্টে চলে যান, প্রিভিউ অন করেন। দেখেন এখন কত আছে, 5 দিলাম। প্রিভিউ একটু জাস্ট অন অফ করেন, এই যে দেখেন একটু বাঁকা হচ্ছে। এখানে আমি 20 করে দিলাম। ওকে, দেখেন এই যে টুইস্ট হচ্ছে, মানে একটু বাঁকা হচ্ছে। এটা এখানে আমি 50 মতো করে দিলাম। প্রিভিউ অন করে নিয়ে দেখেন। তো আপনাকে ধরেন সানসিল্ক কোম্পানি বললো যে আমার নতুন একটা আসতেছে, শ্যাম্পুর বোতল আমি বাজারে আনতে চাচ্ছি, আমাকে একটু বোতলটা ডিজাইন করে দাও। তো আপনি ডিজাইন করলেন, ডিজাইনটা খুব সুন্দর টুন্দর করে করার পরে এটাকে জাস্ট একটু মকআপের মতো করে নিজে বানাতে চাচ্ছেন। যেই বোতলের শেপটা কি হবে, একটু বাঁকা হবে হালকা। ইফেক্ট, ইফেক্ট থেকে চলে যান ডিস্টর্ট, টুইস্টে যান। কত ডিগ্রি টুইস্ট হবে, ধরে নিলাম 5 ডিগ্রি। প্রিভিউ অন করেন যে এইরকমটা হবে বোতলটা। ওকেতে প্রেস করেন যে একটু হালকা বাঁকানো হবে, মডিফাই করে দিলেন। এরপরে আপনি আপনার ডিজাইনগুলো সুন্দর করে এখানে বসালেন, হালকা শেপ টেপ দিয়ে। ইফেক্ট, সেখান থেকে ডিস্টর্ট, জিগজ্যাগ, মানে হচ্ছে এর মধ্যে অনেকগুলো জিগজ্যাগ আসবে, ভাঙা ভাঙা কাটা কাটা অপশন। যত বেশি জিগজ্যাগ দিবেন তত ভেঙে যাচ্ছে। রিলেটিভ, মানে সেন্টার থেকে অনেক কাছাকাছি। অ্যাবসলিউট, মানে একটু কম দূরে দূরে থাকবে একটু। আর পার সেগমেন্ট, মানে কতগুলো সেগমেন্ট হবে প্রত্যেকটাতে, এই সেগমেন্টগুলো সে উল্লেখ করে দিচ্ছে। আমরা সার্কেলটা দিয়ে দেখি, আরও বেশি ভালো লাগবে। ইফেক্ট, সেখান থেকে ডিস্টর্ট, জিগজ্যাগে আসেন, প্রিভিউ অন করেন। এটা হচ্ছে আমার শেপ। ওকে, এটা হচ্ছে 0 দেন। 0তে থাকলে সার্কেলটা কি হয়ে যাচ্ছে, একটা বরফি হয়ে যাচ্ছে। যদি স্মুথ করে দিই তাহলে একদমই সেন্টার বা সার্কেলই থেকে যাচ্ছে। স্মুথটাকে যদি কর্নার করে দেন বরফি হয়ে যাচ্ছে। যেটা আমরা একটা সার্কেল নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে একটা একটা করে পয়েন্ট ক্লিক করে করে কাজ করেছিলাম, আর এখানে কি শর্টকাটে কাজটা করতে পারছি, রাইট? স্টেপগুলো মনে আছে তো? ভুলে গেছে সবাই? এই বরফি, একটা সার্কেলকে বরফি বানানোর জন্য কি করেছিলাম, যে একটা সার্কেল নিয়েছি, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করছি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমার এখানে কন্ট্রোল প্যানেল করি, এরপরে এই পয়েন্টকে সিলেক্ট করে এই যে কর্নার, আবার এই পয়েন্টকে সিলেক্ট করে কর্নার, পয়েন্টকে সিলেক্ট করে কর্নার, পয়েন্টকে সিলেক্ট করে কর্নার। এই কাজ করে কয়টা স্টেপ, 4টা 5টা স্টেপ ফলো করতে হয়েছে। আর এইখানে খুব সহজে আপনি জাস্ট সার্কেলটা বানাবেন, যে একটা সার্কেল বানালাম, চলে গেলাম ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট, সেখান থেকে জিগজ্যাগে চলে আসেন। সব কিছু অফ থাকবে, কম থাকবে, প্রিভিউ অন করেন। এই যে কর্নার, জাস্ট এই কর্নারটা অ্যাক্টিভ থাকবে, দেখেন একটা স্টেপ। আর যদি স্মুথে ক্লিক করেন তাহলে সার্কেল থাকবে। ওকে, এবার আসেন সাইজ, এইখানটায় অপশনের সাইজে যত বেশি বাড়াবেন তত হচ্ছে কি হচ্ছে, সার্কেল হচ্ছে। আর যদি অ্যাবসলিউট করে দেন, বুঝতে পারছেন তো? আর রিলেটিভ করে দেন, কর্নারগুলো আরেকটু কোণ আকারে থাকবে। প্রয়োজন হতে পারে আপনার ডিজাইনের জন্য, এই জিনিসটা প্রয়োজন হতে পারে। ওই এগুলো নেওয়ার পরে তো আমার তো সার্কেল হুম, এটা নেওয়ার পরে তো আমার সার্কেল থাকতেছে। এই যে আমার 4টা যে কোণা হইলো, আমার তো সার্কেল তো মেইন শেপে ঠিকই থাকতেছে, কিন্তু এই যে এখানে যে নেওয়ার পরে যে এখানে অনেকগুলো বৃত্ত, মানে অনেকগুলো আইকন হইলো, কিন্তু আমার পা তো 4টাই।
এখন আমি একটা পাত যদি টান দিই তাহলে ওই পাতের আন্ডার যতগুলো কোণা আছে কোন আছে সবগুলো কোণা সবাই তো হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে, তাহলে কারণ তো এটা না আমার যে মেইন যে শেপটা ওটার মধ্যে যে আমি মডিফাই করতে পারতেছি না, এটা তো এখানে হবে না না, এই যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপটাকে হ্যাঁ, আমরা হ্যাঁ। জাস্ট ইফেক্ট দিচ্ছি। সো এই Effect শেপটাকে দিচ্ছি। যদি আপনি চেঞ্জ করেন তাহলে ইফেক্টও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ইফেক্ট চেঞ্জ রাইট টোটালি চেঞ্জ হয়ে এটাই যাবে। আমি বলতেছি। জি ম্যাম, তাহলে তো ওইটার একটা সেম হলো না আর কি। না না, ওটা তো সেম জাস্ট হবে। একটা ইলিউশন আর কি, জাস্ট একটা Right. মানে আমাদের এখানে তো ছোট নামই একটা বলে দিছে, ধারণা। নামই বলে দিছে ইফেক্ট, ইফেক্ট ফেলতেছে। কিন্তু আমি যে এখন আমি দেখতে যেমন, আমাকে যদি রং চং করে সং সাজায় দেয় একদিনের জন্য কেমন হবে? বাট আপনার তো কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যে এরকম একটা শেপ প্রয়োজন বা এরকম একটা ডিজাইন আমার প্রয়োজন, আমরা এটা করে নেব। ঠিক আছে, সার্কেল থাকলো, সে তো আর যাবে না এই সার্কেলটাকে মডিফাই করার জন্য। অ্যাবসলিউট দিলে কি হচ্ছে, আরো কম করে আসছে। আচ্ছা, এখানে যদি আপনি রাইডার্স বাড়িয়ে দেন তখন দেখেন আরো বেড়ে যাচ্ছে। কর্নারগুলোকে যদি কোণাকৃতি করে দেন, আমরা স্টার দিয়ে এই কাজটা করেছিলাম, বাট স্টার দিয়ে আমরা এতটুকু কাজই করতে পেরেছি, এর বেশি কিন্তু হয় নাই। যে যত বেশি যাবে তত এরকম ডিজাইন হবে, এরকমটা কিছু হয় নাই। এখানে যদি আরেকটু বাড়িয়ে দেই, না একটু কমাই, স্মার্ট করে দিয়ে অ্যাবসলিউট রিলেটিভ, ওকে একটু ছোট করে দেন। এগুলা বিশেষ করে ফটোশপের ইফেক্টে যেমন অনেকগুলো ছিল, আমরা নির্দিষ্ট 4-5টা একটু বেশি ইউজ করতাম। এফেক্টের মধ্যে কেমন কিছু আছে হ্যাঁ, যে আমরা আছে। নির্দিষ্ট 4-5টা নিয়ে বেশি আছে কাজ আছে। করব? তো এইটাকে যদি আপনি মডিফাই করতে চান, মডিফাই কিন্তু এই সার্কেলটাকেই করতে হবে। আপনি যে পার্টটা ধরে মডিফাই করবেন সে ওই পার্টটাকেই তখন কি করবে, ডিজাইন করবে। বাট এটা মডিফাই না করাই বেটার, সে কাহিনী। এরপরে দেখেন ইফেক্টের ডিস্টোর্ট গেল পাথ। আমরা যেদিন বিজনেস কার্ড ডিজাইন করব সেদিন এটা শিখবো। পাথ ফাইন্ডার শিখে ফেলছি, রাস্টারাইট জানি। স্টাইলাইজে আসলে দেখলেন ড্রপ শেডো ফটোশপে দেখে আসছি, ফেদার দেখে আসছি, ইনারগুলো পারি, আউটারগুলোও পারি, রাউন্ড কর্নার মানে কর্নারকে রাউন্ড করবে, স্ক্রাইবলটা আমাদের কাছে নতুন, আমরা এটা দেখব। এগুলো একটা একটা করে দেখব। ফটোশপ হচ্ছে আমাদের সরাসরি কক্ষ। এখন আমরা ক্লাস কোথায় আসছি, 1 2 3-তে আসছি। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাব, যে যত বেশি সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করবে, যত সফটওয়্যার শিখবে, এই জিনিসগুলো আরও এলাবোরেট পাবেন, আরও অনেক অনেক কাজ পাবেন ইন ফিউচারে যদি আপনি ডিজাইন সেক্টরে কাজ করেন। তো ফটোশপে একটার মধ্যে ব্লেন্ডিং অপশনের মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো সব একসাথে ছিল, বাট ইলাস্ট্রেটরে তা না, ইলাস্ট্রেটরে একটু আলাদা আলাদা করে আছে, ছড়িয়ে ছিটিয়ে। আচ্ছা, আমরা একটু ব্রেক নেই। লাস্ট কোশ্চেন হ্যাঁ বলেন। সেটা হচ্ছে একটু আগে জিগজ্যাগের মধ্যে অনেকগুলো করা হলো, তো আমি এটা যদি ম্যানুয়ালি করতাম শেপ নিয়ে, তো ম্যানুয়ালি করার পর আমি ডিজাইন সাবমিট করলাম। এখন যে আমাকে অর্ডার দিল আর কি, সে বললো যে এটা একটু মডিফাই করে এখানে এই ডান পাশে একটু কেটে দেওয়ার, মানে কাটার যেমন পাথ ফাইন্ডার বা শেপ মিলে কাটা যায়। তা আমি এখন জিগজ্যাগ দিয়ে যখন ফাইলটা সাবমিট করে দিব তখন সে তোমার কাটাকাটি করতে বলে বা এটাকে রিডিজাইন করতে বলে, তখন কি আমি আবার এটাকে আমি ম্যানুয়ালি করে তারপরে পাথ ফাইন্ডার কাটাকাটি করবো, নাকি ওটার মধ্যে কোনো কাটাকাটি আচ্ছা, অপশন? ভালো কোশ্চেন করেছেন। ঠিক আছে, আমরা একটু আসি, এসে আমরা এই প্রশ্নের জবাবটা দেবো। হ্যাঁ, ঠিক আছে। এরকম একটা শেপ ক্রিয়েট করেছি, আপনি তখন কি করবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন। জাস্ট আপনি যখন কোনো ডিজাইন করছেন, ফার্স্ট অফ অল মনে রাখেন, মিসির আলী আছেন? হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। মিসির আলী, ওকে। জি ম্যাম, জি ম্যাম। আমরা কিন্তু এই ডিজাইনগুলো হতে পারে আপনি লোগোর মধ্যে ক্রিয়েট করছেন, যদিও লোগোতে আমরা করি না বা এই পর্যন্ত হয় নাই। খুব বেশি হলে আমরা এই জিনিসটা কিসে ইউজ করছি, যে কোনো ব্রুশিওর বা ফ্লেয়ার ডিজাইন করছি, ওটার মধ্যে হাইলাইটেড করে, অথবা আমি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, মানে ডিজাইনের উপর ডিপেন্ড করে আমরা এই জিনিসগুলো ইউজ করি। সাপোজ আপনার এরকম একটা প্রবলেম ফেস করলেন, ক্লায়েন্ট বলল যে এটাকে তুমি এখন মডিফাই করো,
এই কর্নারগুলো আছে, আমি যখন এইখান থেকে ইফেক্ট থেকে বাড়াচ্ছিলাম, কোনাগুলো একটা নির্দিষ্ট মান ধরে বাড়ছিল, তাই না? নির্দিষ্ট অ্যাঙ্গেল, আমি এটাকে বড়, যে এই শেপটা এত বড় হবে না, একটু ছোট হবে, অথবা এত কাছাকাছি হবে না, একটু দূরে হবে, কোনো কিছু হ্যান্ডেল করতে পারছিলাম। আপনি জাস্ট শেপটাকে কি করবেন, সিলেক্ট, মানে যাকে আপনি মডিফাই করতে চাচ্ছেন সিলেক্ট করেন, চলে যান অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট, অবজেক্ট থেকে এবার এক্সপান্ড করে দেন, ওকেতে প্রেস করেন। প্রত্যেকটা এখন আলাদা আলাদা শেপে কনভার্ট হয়ে গেছে। আপনি কাকে মডিফাই করবেন সিলেক্ট করেন, এখন তাকে আপনি আলাদাভাবে মডিফাই করেন। এখন যদি আমি সেম আগের মতো যেটাকে ক্লিক করি তাহলে কি এটার উপর আবার নতুন করে এফেক্ট করবে নাকি এই এফেক্টকেই এটা কাজ হচ্ছে করবে? নতুন করে এই টোটালটাকে ধরে আবার নতুন করে কাজ করবে, একে আর চেঞ্জ করবে না। ওই যে বলেছিলাম টেক্সটকে একবার শেপে কনভার্ট করলে শেপকে আবার আপনি টেক্সটে ফিরে আনতে পারবেন না। সেম এজ আপনি কোনো ইফেক্টকে যদি শেপে কনভার্ট করেন তাকে কিন্তু আর ইফেক্টে ফিরে আনতে পারবেন না। এটার উপরে যদি এখন আপনি আবার ইফেক্ট দিতে চান তাহলে নতুন করে এর উপরে ইফেক্ট পড়বে, এই যে দেখেন এর উপরে আবার আলাদা ইফেক্ট পড়তেছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্ট ধরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি বুঝতে পারছি। ওকে ফাইন, আমরা চলে যাই এখানটায়। ও পানি এত ঠান্ডা কেন, মাউস ধরতে পারছি না, ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা ওকে, আমরা স্ট্রোকটাকে অফ করে দিই আপাতত। ইফেক্ট থেকে চলে যাব এবার, স্টাইলের দরকার নেই, স্টাইলে আসি। ড্রপ শ্যাডো তো জানি, দেখে আসছি, ফটোশপের মতো এত ডিটেলস থাকবে না। প্রিভিউটা অন করে দেন, মাল্টিপল কিছু অপশন আছে, যে অপশনগুলো অপাসিটিটা বাড়িয়ে দিয়েই কাজ করার জন্য দুইটা অপশনে হবে, একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর আর একটা ওয়াই এক্সিস বরাবর, যে আপনার শ্যাডোটা কি এক্স অক্ষ বরাবর থাকবে নাকি ওয়াই অক্ষ বরাবর আপনি উপরে নিচে। যদি প্লাসের দিকে দেন তাহলে নিচে যাচ্ছে, আর মাইনাসের দিকে আসলে কি হবে, এটা উপরের দিকে যাবে। যে কোন অক্ষ বরাবর আপনার বা অ্যাঙ্গেলটা কোন দিকে রাখতে চাচ্ছেন, এখানে দুই জায়গায় মডিফাই করতে হবে। ব্লার অপশন, আর ফটোশপে কি ছিল, একটা কোণ ছিল, কোণটাকে আমরা সরাই দিচ্ছিলাম যে কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন, বাট এখানে আপনি এক্স আর ওয়াই বরাবর এটাকে সরাতে পারবেন। ব্লার যত বেশি দিবেন তত ব্লার হয়ে যাচ্ছে, যত কম দিবেন তত সলিড কালার থাকবে। ওকে, আর আচ্ছা এটা আসলে একটু কমিয়ে দিই। আর আরেকটা কথা স্মরণে রাখতে হবে, আপনি যে ইফেক্টগুলো ব্যবহার করছেন এই ইফেক্টগুলো ব্যবহারের সময় পিসিটা কিছুটা হ্যাং করতে পারে। যদি আপডেট হয় তাহলে হয়তো বা হ্যাং করবে না। রেন্ডারিংয়ের সময়ও এই ফাইলগুলো আপনার ফাইলটাকে বা এই ডিজাইনগুলো আপনার ফাইলটাকে ভারী করে দিবে, অনেক ভারী করে দেয়। এই যে দেখেন আমার পিসি হ্যাং করে আছে, একটা একটা করে ইফেক্ট আছে, এত বেশি ইফেক্ট দিয়েছি। 1 পর্যন্ত রাখি। এখান থেকে আপনি আপনার পছন্দের কালার ইফেক্ট চেঞ্জ করে দিতে পারেন, যে কোন ইফেক্টটা দিতে চাচ্ছেন সেটা অ্যাপ্লাই করে দিবেন। আর যদি আপনি চান যে না আমি কালার না, আমি ডার্কনেসটা দিতে চাই, ডার্কনেসে ক্লিক করলে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই, যে পার্সেন্টেজ বাড়িয়ে কমিয়ে, ওই যে অপাসিটি আমরা বাড়াই কমাই, যত কমাবেন তত হচ্ছে এই যে আপনার শেপটা আছে শেপের যে কালার সেই কালারের মতো সে কি পাবে, যত কমাবেন তখন সেই কালারের সাথে এটা ফিনিশিং হয়ে আসবে, এবং এক সময় এসে মনে হবে এই কালারটাই এতটুকু কি হয়ে গেছে, ওই যে ফেদারের মতো হয়ে গেছে, এরকমটা হবে। এটা হচ্ছে আমাদের ড্রপ শ্যাডো ইফেক্ট, স্টাইলাইজ, ফেদার সবাই জানি, যত বেশি দিবেন তত ফেদার হবে, যত কম দিবেন তত ফেদারটা যে সেন্টার থেকে চারপাশে হচ্ছে ইফেক্ট থেকে আবার স্টাইলাইজ, ইনার গ্লো ভিতরের দিকে গ্লো হবে, সেম এজ ড্রপ শেডের মতো। আউটার গ্লো বাহিরের দিকে গ্লো করবে। রাউন্ড কর্নার মানে কর্নারটাকে সে কি করছে, প্রিভিউ অন করেন,
যদি কোণাকৃতি থাকে তাহলে সে সেটাকে রাউন্ড করবে, বাট আমাদের এটা তো রাউন্ড শেপ অলরেডি, তাই দেখাচ্ছে না। আমরা এখান থেকে একটা স্টার নিয়ে আসি, এটাকে এখন ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে রাউন্ড কর্নারে চলে যাই, কর্নারগুলোকে সে কি করছে, রাউন্ড করে দিচ্ছে। আল্লাহ রে, আবার ভুল করে ফেলছি। ওকে, 1 পিটি দিলাম, ওকে দেন, দেখেন এটাই যে রাউন্ড কর্নার হয়ে গেছে। আর এটাকে যদি শেপে কনভার্ট করতে চান, ওই যে অবজেক্ট থেকে শেপে কনভার্ট করে নেব। লাস্টে যেটা ছিল স্ক্রিবলটা কি, একটু ওপেন করেন, এই যে স্ক্রিবলটা মানে হচ্ছে চাইল্ড লাইক, যে বাচ্চারা আর্ট করেছে এরকমটা, নাকি স্কেচের মতো হবে, নাকি সোয়াচের মতো সোয়াচের মতো কাজ করবে, নাকি জিগজ্যাগের মতো হবে। এখান থেকে আপনি কি করতে পারেন, সে সিলেক্ট করে নিতে পারেন, অ্যাঙ্গেল দিতে পারেন যে কোন অ্যাঙ্গেলে ডিজাইনটা হবে। পাথ ওভারল্যাপ যত বাড়াবেন তত বড় হবে, যত কমাবেন তত কম আসবে। মাথা ডিএনএর মতো হয়ে যাচ্ছে। ভ্যারিয়েশন, আপনি চাইলে এটার ভ্যারিয়েশন করতে পারেন হার্টবিটের মতো। এগুলো একটা একটা করে বাসায় দেখবেন কোনটা দিলে কি হয়, কোনটা বেশি দিলে কি হচ্ছে, একটু জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, দেখে নিতে হয়। আরেকটা কি ছিল, আচ্ছা এখানে আসি, এসবিজি ফিল্টার্স একটা একটা করে বাসায় দেখে নেবেন। এসবিজি ফিল্টার্স কি, যেমন আলফা চ্যানেল সিলেক্ট করার সাথে সাথে ওর মধ্যে যে ফিল্টারিংটা আছে সেটা আমার এই ডিজাইনের মধ্যে এফেক্ট ফেলবে। আবার যদি আরেকটা ইফেক্ট দিই, ধরেন পিক্সেল প্লে 1 দিলাম, এই যে পিক্সেলের মতো 4-5টা সে শো করবে। ইফেক্ট আর্টিস্টিক, এখানে অনেকগুলো অপশন আছে, জাস্ট একটা সিলেক্ট করি, আরেকটা পপ আপ প্যানেলের মধ্যে চলে আসবে। কেমনটা চাচ্ছেন, কালার পেন্সিল, আউটকাট, ড্রাই ব্রাশের মতো হবে, ফিল্ম, এই যে দেখেন একটু ফিল্ম গ্রেনের মতো, ফ্রেস্কো, প্লাস্টিক র্যাপ, রাফ, মানে কোন ইফেক্টটা আপনি দিতে চাচ্ছেন। এটা হচ্ছে আর্টিস্টিক। ইফেক্টে চলে যান, এই যে আর্টিস্টিক, ব্লার, ব্রাশ স্ট্রোক, ডিস্টর্ট, পিক্সেল আর্ট, স্কেচ, স্টাইলাইজ, টেক্সচার, এগুলোর মধ্যে টোটাল কয়টা পাচ্ছেন। এই যে ইফেক্ট গ্যালারির ভিতরে এই সবগুলো আছে, দেখেন ইফেক্ট গ্যালারিতে জাস্ট ক্লিক করেন, এই সবগুলো চলে আসবে। আর্টিস্টিক, ব্রাশ, ডিস্টর্ট, স্কেচ, স্টাইলাইজ, টেক্সচার, আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে নেন। তো সিঙ্গেল এখান থেকেও আপনি সিলেক্ট করে নিতে পারেন, বা ইফেক্ট গ্যালারিতে ক্লিক করলেও চলে আসে। ব্লারের অপশনটা তো জানি, ব্লারটা কিন্তু এটার ভিতরে ছিল না। ব্লার, যে আপনি গসিয়ান ব্লার করতে চান কিনা, গসিয়ান ব্লারে সিলেক্ট করি, এটা 4-5টা কি হবে, ওই যে ফেদারের মতো ব্লার করে দিচ্ছে। যত বেশি ব্লার করবেন তত বেশি ব্লার হবে, বাট ফেদার তো ছিল, যত বেশি বাড়াচ্ছিলাম তত কি হয়ে যাচ্ছিল, একদমই ভ্যানিশ হয়ে যাচ্ছিল। এটা একটু ধীরে সুস্থে কাজ করবে, কালারটা অবশ্যই রেখে তারপরে কাজ করে ফেদার। ইফেক্ট, ব্লার, রেডিয়াল ব্লারটা আমরা এটা দিয়ে দেখব না, এদেরকে বাদ দিয়ে আমরা, দূরে যাও তোমরা, একটা লাইন টুল নিয়ে আসি, হ্যাঁ ছোট্ট করে একটা লাইন টুল নিয়ে আসি, এটার কালারটা দিয়ে দিলাম একটু ইয়েলো টাইপের দিয়ে দিলাম। এই লাইনটা দিয়ে হচ্ছে আমরা দেখব, বাট তার আগে আমরা একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ব্ল্যাক কালারে স্পষ্টভাবে বোঝা যায়, যে কোনো ডিজাইন দেখবেন ব্ল্যাক কালারে খুব সুন্দর ফুটে ওঠে। লক করে দেন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ওকে। এটাকে সিলেক্ট করলাম, চলে যাব ইফেক্ট থেকে ব্লার, সেখান থেকে রেডিয়াল ব্লারে সিলেক্ট করব। অ্যামাউন্ট যত বেশি হবে ব্লার তত ছড়িয়ে যাবে এবং হাইলাইটেড হবে।
অ্যামাউন্ট যত কম দিবেন তত ব্লারটা ন্যাচারাল মনে হবে, স্পিন হবে নাকি জুম হবে। জুম হলে কি হচ্ছে বক্সের মতো করে দেখা যাচ্ছে। আমি এখানে স্পিন দিলাম আর কোয়ালিটি দিলাম বেস্ট। অ্যামাউন্ট এখানে দিলাম 10, তো 10ই থাকুক, 10। ওকেতে প্রেস করি, দেখেন কি হয়েছে। ছিল একটা লাইন, সে এই লাইনটাকে সেন্টারে রেখে কালারটা দুই পাশে রেডিয়ালে ঘুরিয়ে দিয়েছি। ওই যে 10 অ্যামাউন্ট দিয়েছিলাম 10 পর্যন্ত, যদি আর একটু বেশি দিতাম, ব্লার কোথায়, ব্লার, রেডিয়াল ব্লার, এখানে অ্যামাউন্ট কত 10 ছিল, আমি এখানে আর একটু বেশি দিয়ে দিই, ধরেন 30 দিলাম। সব ঠিক থাকলো, ওকেতে প্রেস করেন, একটু অপেক্ষা করেন, এবার দেখেন ছড়িয়ে গেছে, আর একটু বেশি ছড়িয়ে গেছে না? আচ্ছা, আবার চলে যাই ইফেক্ট থেকে ব্লার, সেখান থেকে রেডিয়াল ব্লারে চলে যাই। এবার আমি এখানে 50 করে দিলাম, ওকে প্রেস করেন, আরও ছড়িয়ে যাচ্ছে। সাপোজ আপনি একটা ডিজাইনের মধ্যে একটা স্টার ক্রিয়েট করেছেন বা একটা তারা, সেই তারাটার চারপাশে কি হবে, মনে হবে যে আলো ছড়াচ্ছে। আপনি এখান থেকে ব্লারে গিয়ে রেডিয়াল ব্লার, এটাকে আমরা 30 করে দিয়ে ওকেতে প্রেস করেন। এইটাকে Ctrl+C Ctrl+F ফ্রন্টে পেস্ট করে দিলাম, ঘুরে তারার মতো মনে হচ্ছে, একটু আলো ছড়াচ্ছে। আচ্ছা, এটা গেল। এবার আমরা চলে যাই আবার ইফেক্ট থেকে ব্লার, সেখান থেকে রেডিয়াল ব্লার। এতক্ষণ তো জাস্ট স্পিন করেছিলাম, এবার জুম করে দেখি জুমে কি আসে। ওকেতে প্রেস করেন, দেখেন জুমে কি আসে। জুমে কি আসলো, এই যে দুই পাশে সে এই মধ্যের যে লাইন যতটুকু ছিল লাইনটাকে ঠিকঠাক রেখে এই যে দুই পাশে জাস্ট একটু ব্লার করে দিয়েছে। ওকে, তাহলে রেডিয়ালের স্পিন এবং জুমের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি, কাজ করতে পারবো সবাই। আর কি কি আছে, টেক্সচার তো দেখলাম, ইফেক্ট গ্যালারির ভিতরে টেক্সচার, স্কেচ, এটার ইফেক্ট গ্যালারিতে আছে পিক্সেল আর্ট। আমরা একদিন একটা লোগো ডিজাইন করব, সেখানে এটা কালার হাফ টোন দিয়ে ইউজ করব। ডিস্টোর্ট ইফেক্ট গ্যালারিতে আছে, ব্রাশ স্ট্রোক এখানে আছে। বাসায় আপনাদের হোমওয়ার্ক থাকবে এই ইফেক্ট রিলেটেড যা যা আছে একটা একটা করে সব চেক করে দেখা, এরপরে নিজের মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করেন। ম্যাম ইয়েস, শুনছি, ইরফান বলেন। ম্যাম শ্যাডোটাকে একটু দূরে নিয়ে রাখতে চাই। কিসের ম্যাম শ্যাডো? শ্যাডোটাকে একটু দূরে নিয়ে রাখতে চাই, কিভাবে করব? কোন শ্যাডো? ড্রপ শ্যাডো। ঠিক আছে, দূরে নেন। ম্যাম এই যে কিছুক্ষণ আগে দেখাইলেন। হ্যাঁ, দূরে নেন, আপনাকে তো কেউ না করে নাই। ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে ড্রপ শ্যাডো। ওরে দূরে নিতে চাচ্ছেন, কালার আমি এবার হোয়াইট কালার করে দেব, কারণ ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড তো। ওকে, প্রিভিউ অন করেন, নরমাল। কত দূরে নিতে চান, কোন পাশে নিতে চান সেটা বলেন। ম্যাম একটু গ্যাপ দিয়ে আর কি ডান পাশে নিলাম। ওকে, ডান পাশে নিলেন, এই যেখানে আনতে চান, এক্স অফসেট বাড়ায় দেন। জি ম্যাম বুঝতে পারছি। অথবা বাম পাশে নিতে চান, নিয়ে যান, একটা সময় তো দূরে চলে যাবে, তাহলে তার শ্যাডো হইল না। এত দূরে যদি শ্যাডো থাকে, শ্যাডোগুলো তো একটু কাছাকাছিই থাকবে, তাই না? আপনার ছায়া আপনাকে ছেড়ে চলে ম্যাম যাবে। কিছু আচ্ছা, এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে, যদি দূরে নিতে হয় জাস্ট এই যে এখানে প্লাস হলে ডানে যাবে, মাইনাস হলে বামে যাবে। আর ওয়াই এক্সিসে যদি আসেন তাহলে প্লাস দিলে নিচের দিকে আর মাইনাস হলে উপরের দিকে। ফাতিমা, জি ম্যাম ভিডিও অপশনটার কি কাজ এখানে? ভিডিওটাতে কি করা হয়? ভিডিও আমরা করব না, কারণ ভিডিও তো আমরা শিখছি না। ভিডিও থেকে হচ্ছে যারা ওই যে
অ্যানিমেশন ভিডিও করে, তখন যদি কোনো কিছু প্রয়োজন হয় ভিডিও থেকে সেটা ইন্টারলেস করে, আমরা এটা শিখছি না, সরি। এখন ব্যাপার হচ্ছে এফেক্টের মধ্যে তো অনেক, এতগুলো নাম দিন শেষে মনে থাকে না। হ্যাঁ, মনেও থাকে না, স্বাভাবিক। নির্দিষ্ট 3-4টা বা নির্দিষ্ট এরকম কিন্তু বলে বলে দিলে আছে, ওটা নিয়ে আমরা নির্দিষ্ট আমি এখান থেকে বলেছিলাম ডিস্টর্ট থেকে আপনি এই যে পাকার অ্যান্ড ব্লোট এই একটা, আর হচ্ছে এই যে টুইস্ট দেখতে পাচ্ছেন, যদি আপনি মান্ডালা ডিজাইনের দিকে চলে যান, মানে আমাদের মধ্যে কেউ যদি এই প্যাটার্ন রিলেটেড ডিজাইনগুলো করে, তারা হচ্ছে এই টুইস্টটা অনেক বেশি ইউজ করবে। টুইস্ট এবং ট্রান্সফর্ম, এই দুইটা জিনিস অনেক বেশি ইউজ করবে, ট্রান্সফর্ম, টুইস্ট। আপনি এখান থেকে যেটা ইউজ করবেন, যদি ডিজাইন সেক্টরে থাকেন, পাকার অ্যান্ড ব্লোডটা ইউজ করবেন। আর পাথ ফাইন্ডার, পাথ, এগুলো তো আরও অন্যান্য সেক্টরে আছেই, এটা এখান থেকে দেখবো না। স্টাইলাইজ থেকে ড্রপ শেডো, ফেদার, ইনারগুলো, আউটারগুলো, এই চারটা দেখি। র্যাপের মধ্যে প্রয়োজন হয় এইচবিজি ফিল্টার, সেগুলা এখান থেকে আপনি কোনো টেক্সচার অ্যাড করতে চাইলে অ্যাড করবেন। ব্লারের মধ্যে শুধু গৌসিয়ান ব্লার লাগবে, আর হচ্ছে যে রেডিয়াল ব্লারটা যদি কোনো স্টার মার্কের আপনার ডিজাইনের মধ্যে থাকে, এটা ইউজ করবেন। এখান থেকে আর কিছু না। পিক্সেলার থেকে কালার হাফটোন ইউজ করবেন। সাপোজ যদি আপনি লোগো ডিজাইন করেন, লোগোর মধ্যে ওই যে ডট ডট লোগো যদি হয়, কিছু লোগো থাকে না ডট 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 ডট, তখন আমরা এই কালার পিক্সেলার থেকে কালার হাফটোন ইউজ করি। স্কেচ না, আর একটু টেক্সট না, এখান থেকে খুব কম এগুলা ইউজ করি না, এই কয়েকটা ইউজ করি, মানে প্রিন্ট রিলেটেড ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ব্যবহার করি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নাই? মাহফুজ আজকে একদম চুপচাপ।